ফকিন্নির বাচ্চা গ্লাস ভেঙে গেছে মানে? চোখ নাই সাথে? চোখে দেখোস না? হ্যাঁ, প্রথম দিন নিয়ে আসছে, প্রথম দিন একটা গ্লাস ভেঙে দিছ। ইচ্ছা করতেছে কেমনে ভাঙলি গ্লাস? কিভাবে ভাঙছিস গ্লাস? হাতেতে পড়ে গেছে স্যার। চোখে দেখোস না কেন? হ্যাঁ, চোখে দেখা কি কাজ করা যায় না? তুই কি কানা? এইসব ফকিন্নিদের লাই দিতে নাই, জানেন না? লাই যত দিবেন মাথায় উঠে যাবো, মাথায় উঠে গেলে তখন আর নামাইতে পারবেন না। হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর জন্য কি চা বানাইতে বলছি? তুই চা খাইতেছিস কেন? তোরে বলছি দুইটা চা বানাই আনতে। মাথাটা ভীষণ ঠান্ডা করতেছে। তোর মাথা ব্যথা করতেছে তো আমার কি? ভাইজান, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। আপনার বাসায় কাজ করে, তার জন্য তাকে আপনি কিনে নেন নাই। ভাবি, এই ভাবি। কে? আসসালামু আলাইকুম। আপনি একটা কাজের মেয়ের কথা বলছিলেন না? আমার বাড়িতে কাজ করে, ওকে নিয়ে আসছি। ও তাই? আচ্ছা, ভিতরে আসেন। এই মেয়ে, এদিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন। আচ্ছা, থ্যাংক ইউ। যাও, ভিতরে যাও। আসেন ভাইজান, বসেন এখানে। থ্যাংক ইউ। বিয়া দুবমি, এখানে বসতেছো কেন? তোমার বসতে বলছি? হ্যাঁ, চুপচাপ এখানে দাঁড়ায় থাকো। ছোট লোক একটা, জানেন না ভাবি, দুনিয়ার অলক্ষী। স্বামীটা আসিল, স্বামীটারে খাইছে। শ্বশুর শাশুড়ি ছিল, ওই দুটারও খাইছে। ফকিন্নির বাচ্চা থাকে কোথায় জানেন? বস্তিতে। কেউ নাই এখন আর। তাই আমাদের বাসায় নিয়ে কাজ দিছিলাম। এখন আপনার ভাবি বলছে আপনার বাড়িতে নাকি একটা কাজের মেয়ে দরকার, টুকটাক কাজ করতে পারবে। আমাদের বাড়িতে এমনি করে, আপনার এখানেও করতে পারবে। ভাবি এমনিতে মোটামুটি সব কাজ করতে পারবে। আর এই মেয়ে, চা বানাতে পারিস? 2 কাপ চা বানাই নিয়ে যা। চার জিনিসপত্র। তুই কি অন্ধ? চোখে দেখিস না? যা। সোজা সামনে গেলে রান্নাঘর, ওইখানে জিনিসপত্র সব রাখা আছে। ঠিক আছে ম্যাম। শুনেন ভাবি, ওকে বেতন আমি যেটা দিই সেটা আপনি দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। মনে হয় কিছু ভাঙছে। ভাবি আপনি একটু বসেন। এই মেয়ে, কি ভাঙছো? এদিকে এসো, এদিকে এসো। কি ভাঙছো ভিতরে? স্যার একটা গ্লাস ভেঙে গেছে। ফকিন্নির বাচ্চা গ্লাস ভেঙে গেছে মানে? চোখ নাই সাথে? চোখে দেখোস না? হ্যাঁ, প্রথম দিন নিয়ে আসছে, প্রথম দিন একটা গ্লাস ভেঙে দিছ। ইচ্ছা করতেছে কেমনে ভাঙলি গ্লাস? কিভাবে ভাঙছিস গ্লাস? হাতেতে পড়ে গেছে স্যার। চোখে দেখোস না কেন? হ্যাঁ, চোখে দেখা কি কাজ করা যায় না? তুই কি কানা? হ্যাঁ, প্রথম দিন এই বাসায় আইসেই আমার মান ইজ্জত সব নষ্ট করে দিলি, গ্লাসটা ভাঙা ফেললি। ইচ্ছা করতেছে কি জানোস? একদম পাড়ায় তোর মাঝে হাড্ডিগুলো খুইলা ফালাই। শয়তান, এইসব ফকিন্নিদের লাই দিতে নাই, জানেন না? লাই যত দিবেন মাথায় উঠে যাবো, মাথায় উঠে গেলে তখন আর নামাইতে পারবেন না। ইচ্ছা আমার। আচ্ছা ভাইজান, আমি দেখতেছি ব্যাপারটা, আপনি একটু বসুন যে শান্ত হন। এই এদিকে তাকা। আর যদি কোনো সময় কোনো জিনিস যদি ভাঙস, দেখিস দেখিস এই বাড়ির থেকে লাঠিটা তোরে বাই করে দেবো, একটা মুহূর্ত রাখবো না। তুই জানোস ওনারা আমার পরিচিত? হ্যাঁ, এই বাড়িতে তুই কাজের জন্য আসতে পারতি? কোনোদিন আসতে পারতি না। আচ্ছা ভাইজান, শুধু আমার জন্য আসছো তো এখানে। কত বড় বাড়ি এটা তুই জানোস? কত সম্মানীয় মানুষ তারা। আচ্ছা ভাইজান, আপনি বসেন, ঠান্ডা হন, আমি দেখতেছি ব্যাপারটা। জান, মেজাজটাই খারাপ করে ফেলছে, জানেন না ভাবি? কিছুদিন আগে আমার ঘরের দামি 3টা প্লেট ভেঙে ফেলছে। ওরে কি করছি জানেন? 3 দিন বাথরুমে আটকে রাখছি, 3 দিন খাবারও দেই নাই ওরে। এই ছোট লোকের বাচ্চাদের কখনো লাই দিবেন না, তাহলে মাথায় উঠা যাবে। বাদর এগুলা, ছোট লোকের বাচ্চা। আপনি কি চা খাবেন? ছোট লোকের বাচ্চা, তোর জন্য কি চা বানাইতে বলছি? তুই চা খাইতেছিস কেন? তোরে বলছি 2টা চা বানাই আনতে। মাথাটা ভীষণ ঠান্ডা করতেছে। তোর মাথা ব্যথা করতেছে তো আমার কি? ভাইজান, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। আপনার বাসায় কাজ করে, তার জন্য তাকে আপনি কিনে নেন নাই। ভাবি এগুলো কি বলতেছেন ভাবি? ঠিকই তো বলতেছি। কত টাকা বেতন দেন? 5000 টাকা ভাবি। 5000 টাকা বেতন দেন। সে আপনার গোলাম না, সে আপনার কথা উঠবে আর বসবে। কি ধরনের আচরণ করতেছেন আপনি ওর সাথে? ভাবি এই ধরনের ছোট লোকদের সাথে এইভাবে আচরণ না করলে আর এইভাবে টাইট দিয়ে না রাখলে
এটা ঠিক থাকবে না ভাবি। অনেক টাকা আপনার না, টাকার গরম দেখান। হে মিয়া, কত টাকার মালিক আপনি? টাকার গরমে মানুষকে মানুষ মনে হয় না। আসলে মুরব্বী এই ধরনের ছোট লোকদের সাথে এই ধরনের আচরণ অসভ্য বেয়াদব। চিনেন আপনি ওকে? কাজের মেয়ে, আমাদের বাড়িতে কাজ করে ও। আপনাদের বাসায় কাজ করে? ও আমার বান্ধবী। কি বলেন? জি, ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি। এই কাজের মেয়ে আপনার বান্ধবী? হ্যাঁ। আমরা তো বিশ্বাসই করতে পারতাছি না। আপনার বিশ্বাস করা আর না করা নিয়ে তো আমার কোনো আসা যায় না। এই ছোট লোক ফকির নিয়ে আপনার বান্ধবী ভাবি, আপনার কি মাথা ঠিক আছে ভাবি? আমার মাথা ঠিকই আছে, আপনার ব্যবহার ঠিক করেন আপনি। আমরা একসাথে থাকতাম, ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের যোগাযোগ অনেকটা গ্যাপ হয়ে গেছে। কি বলছিলেন একটু আগে? কি বলছিলেন? ওর হাজব্যান্ড মারা গেছে, ওর শ্বশুর শাশুড়ি মারা গেছে। একটা মেয়ের যখন হাজব্যান্ড না থাকে, শ্বশুর শাশুড়ি না থাকে, পেটের দায়ে তার বাসায় বাড়িতে কাজ করতে হয়। সেজন্য এই না যে আপনি এই ধরনের আচরণ করবেন ওর সাথে। ও আমার বান্ধবী হয়। সরি বলেন, সরি বলেন। কাকে? ওকে। কাজের মেয়েকে আমি সরি বলবো? আমার বান্ধবী। ওটা আপনার বান্ধবী হইতে পারে, কিন্তু আমার বাড়ি তো কাজের মেয়ে। হে বেটা, সরি ক। কি বলতেছেন আপনারা? একটা কাজের মেয়ের জন্য বাজে বিহেভ করতেছেন আমার সাথে আপনারা। তুই কি চাস তোরা বাইরে, গেটের বাইরে নিয়ে তোরা উলঙ্গ কইরা তারপর রাস্তা দিয়ে পাঠাই? হ্যাঁ, সরি সরি। আমাদের কাছে না, ওর কাছে। কি হলো? এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার। আমার বাড়ির কাজের মেয়ের কাছে আমি সরি বলবো? জলদি সরি বলেন। গায়ের দেন কেন? জলদি আর বলতেছি তো, জলদি। আর গায়ের দেন কেন? সরি সুন্দর করে। সরি। হয়েছে? এটা কি সরি হয়েছে? এটা কি? এই বেটা, না খারাপ। সুন্দর করে সরি। জলদি টাকা আসুস কে বেটা, জলদি। সরি এই কিভাবে? হাত জোর করে। সরি। ঠিক আছে। এই যে ভদ্রলোক, আপনার বাসায় ও আর কাজ করবে না। এখন থেকে আমার বান্ধবী আমার বাসায় থাকবে। এত শিল্পপতি আমরা কাজেও রাখি। এই এখানে কাজের মেয়ে হয়ে থাকবে না, এ বাড়ির একজন মেম্বার হয়ে থাকবে। অসভ্য ছোট লোক।